যুদ্ধে নাচে জনজীবন বাদে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্যের বাজারে। হু হু করে চড়তে থাকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম। সেটাই মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ধাক্কা। বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধে আমদানি রপ্তানি বাণিজ্য ও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতের চাল ব্যবসা। যুদ্ধের আঁচে জনজীবন বাদে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্যের বাজারে। হু করে চড়তে থাকছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম। সেটাই মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ধাক্কা। আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ছে, ঠিক যেমনটা হচ্ছে বর্তমানে ইসরায়েল ইরানের যুদ্ধে, বা আরও বিশদে বললে মধ্যপ্রাচ্যের জুড়ে রণদামামা বেজে উঠেছে। এর সরকারি প্রভাব ভারতের ওপরে পড়েনি বললে ভুল হবে। যুদ্ধের জেরে মার খাচ্ছে ভারতের রপ্তানির বাণিজ্য। চিন্তায় মাথায় হাত পড়েছে কৃষকদের। বিদেশে ভারতের সুগন্ধি বাসমতি চালের চাহিদা প্রচুর, কিন্তু আপাতত রপ্তানি থমকে রয়েছে। ফলে আগামী দিনে লোকসানের আশঙ্কা তীব্র হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে যত বাসমতি চাল উৎপন্ন হয় তার ৭২% মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়। দেশের বাণিজ্য ক্ষেত্রে তা অতি গুরুত্বপূর্ণ। বাসমতি চালের সবচেয়ে বড় ক্রেতা ইরান এবং সৌদি আরব। এসব দেশে বিরিয়ানি তৈরিতে অপরিহার্য ভারতের সুগন্ধি চাল প্রয়োজন হয়। এখন রমজান মাসে তার চাহিদা আরও বেশি থাকার কথা, কিন্তু তাল কেটে দিল আচমকা ইরানের ওপরে ইসরায়েল আমেরিকার যৌথ হামলা এবং সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনেইয়ের অকাল মৃত্যু। পুরো দমে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাতেই ভারতীয় কৃষকদের চিন্তার ভাঁজ আরও বেড়েছে। তাদের আশঙ্কা, যুদ্ধের মাঝে রপ্তানি একেবারে থমকে তো যাবেই, আগাম দেয়া বরাতও বাতিল হতে পারে। তাহলে তাদের সাড়ে সর্বনাশ, মোটা অঙ্কের ক্ষতি যা অপূরণীয়। পাঞ্জাবে বাসমতি চাল রপ্তানি সংস্থার কর্ণধার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দেশগুলি আমাদের সবচেয়ে বড় ক্রেতা, কারণ ওইসব দেশে বিরিয়ানির চাহিদা বেশি থাকায় বাসমতি চালের কদরও রয়েছে। বেশিরভাগ ব্যবসা হয় ধারে, অর্থাৎ আগে আমরা চাল পাঠাই, তারপর অর্থ পাই। এখনো পর্যন্ত চাল পাঠানোর পর অনেক টাকাই কৃষকরা পাননি, আর তাই আশঙ্কা হচ্ছে বিক্রির টাকা আদেও কি পাওয়া যাবে। ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে যেভাবে হঠাৎ যুদ্ধ বেড়ে গিয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। এই বিষয়ে অনিশ্চয়তাও কাটতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন পাঞ্জাবে বাসমতি চাল রপ্তানির কর্ণধার। কেন্দ্রের এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে কৃষকদের বিক্রির টাকা পাওয়া নিশ্চিত করতে চাইছেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে ৬০ লক্ষের বেশি বাসমতি চাল রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যে। তাতে দেশে ৩৬,১৩৯ কোটি বৈদেশিক মুদ্রা আয় করছে। এবার কি হবে সেটাই চিন্তার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক।